So hello my dear friends, welcome back to my another video. আজকে আমরা ক্লাস করব ক্যামব্রিজ 15 টেস্ট 3 প্যাসেজ 2। আজকে আমাদের প্যাসেজের হেডিং হলো দি ডিসলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। এটার মানে হলো দি ডিসলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। এই ডিসলিনেটরটা হলো এক প্রকার ফিল্টার জাতীয় একটা যন্ত্র যেটার মাধ্যমে আমরা পানি বিশুদ্ধকরণ করতে পারি। এবং এই ডিসলিনেটর যন্ত্রটার বিশেষত্ব হলো এটা সৌরশক্তিতে কাজ করে এবং এটা এমন অঞ্চলে ব্যবহৃত হয় যেসব অঞ্চলে পানির সংকট, যেমন আফ্রিকা, আমাদের এশিয়ার মধ্যপ্রাচ্য। এই ডিসলিনেটর যন্ত্রটা সূর্যের তাপ ব্যবহার করে পানি পরিষ্কার করে এবং এর উপর একটা এলইডি স্ক্রিন থাকে, একটি সোলার প্যানেল থাকে এবং দুইটা টিউব থাকে। একটি টিউব দিয়ে পরিষ্কার পানি বের হয় আর একটি টিউব দিয়ে ময়লা বের হয়। আপনারা এটা গুগলে সার্চ করে দেখবেন যে এই ডিসলিনেটর যন্ত্রটা আসলে কি। তো আপনারা বুঝতে পারছেন এই প্যাসেজে কি নিয়ে আলোচনা করা হবে। সো আমরা এবার কোশ্চেনে চলে যাই। আমাদের ফার্স্টে কোশ্চেন আছে লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিংয়ে আমরা কি দেখব? এখানে কিছুই দেখার নাই। আমরা এটা কোশ্চেন একটা করে প্যাসেজ পড়বো এবং সলভ করব। নেক্সটে চলে যাই। নেক্সট কোশ্চেন আছে গ্যাপ, হাউ দি ডিসলিনেটর ওয়ার্কস। এইটা আমাদের এমন জায়গায় খুঁজতে হবে যেখানে এই ডিসলিনেটর কীভাবে কাজ করে সেটার বর্ণনা দেওয়া আছে, এই মেশিনটার কার্যক্রম সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। সেখান থেকে আমরা এই গ্যাপের অ্যান্সার, পুরো গ্যাপের অ্যান্সার পেয়ে যাব। সো আমরা প্যাসেজে চলে যাই। ফার্স্টে, ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন 1990, উইলিয়াম জেইসেন এই ডিসলিনেটর মেশিন তৈরি করে। ওয়াজ ইমপ্রেসড উইথ দি বেসিক রুফটপ সোলার হিটিং। এই থাইল্যান্ডের মানুষজন একটা সোলার হিটিং সিস্টেম ব্যবহার করতো, বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম। এই সিস্টেমটা কীভাবে কাজ করতো সেটা বলা আছে। হোয়ার এনার্জি ফ্রম দি সান অ্যাবজর্বড বাই এ প্লেট অ্যান্ড দেন ইউজড টু হিট ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ। যেটা সূর্য থেকে তাপ নিয়ে পানি গরম করতো এবং ডোমেস্টিক ইউজের জন্য সেই পানি ব্যবহার করা হতো। 2 decades later, Jason developed the basic idea he saw in Southeast Asia. সে এশিয়াতে যেটা দেখেছিল সেই আইডিয়া ব্যবহার করে সে কিছু একটা তৈরি করে, আইডিয়া ডেভেলপ করে। পোর্টেবল ডিভাইস দ্যাট ইউজ দি পাওয়ার অফ সোলার সান টু পিউরিফাই ওয়াটার পিউরিফাই করার জন্য সোলার পাওয়ার ব্যবহার করে, ডিসলিনেটর যেটা ব্যবহার করে। সো বুঝতে পারছি উইলিয়াম জেসনই প্রথম তার মাথায় আসে এই ডিসলিনেটর তৈরি করার আইডিয়া। সো এই প্যাসেজের সাথে কোন লাইনটা ম্যাচ করে দেখতে হবে। গেটিং দি ফাইন্যান্স ফর প্রোডাকশন, নো। এখানে সে ফাইন্যান্স কোথায় পেয়েছে এরকম কিছুই নাই। আনএক্সপেক্টেড বেনিফিট, এখানে সে কোনো আনএক্সপেক্টেড বেনিফিট পায়নি। হ্যাঁ, সে ঘুরতে গিয়ে করেছে, তবে এই যন্ত্রটার কোনো আনএক্সপেক্টেড বেনিফিট পাওয়া যায়নি। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। হ্যাঁ, এটা ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট কেন? এটা কারণ এখানে ইনিশিয়াল ইন্সপিরেশন কী ছিল? বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম ছিল ইনিশিয়াল ইন্সপিরেশন, এবং সেই বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম থেকে তৈরি করে এমন একটি পোর্টেবল ডিভাইস যা সূর্য থেকে পাওয়ার নিয়ে ওয়াটার পিউরিফাই করে। সো এখানে প্যাসেজ এ লিস্ট হবে 3। এবার আরেকটি প্যারাগ্রাফ। The desalinator operates as a mobile desalination unit. Mobile desalination unit মানে ভ্রাম্যমাণ desalination unit operates as a mobile desalination unit that can take water from different places. এটা different place থেকে ওয়াটার নিতে পারে, যেমন রিভার, সি
বোরহোলস, বোরহোলস হলো গভীরে, জমির গভীরে গর্ত করে এক ধরনের পানি তোলার একটা ব্যবস্থা থাকে। এবং রেইন, বৃষ্টির পানি, ফর হিউম্যান কনজামশন, মানুষের ব্যবহারের জন্য এটা পানি নিতে পারে এবং সেটা পরিষ্কার করে, পিউরিফাই করে। ইট পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন রিজিয়নস হোয়ার ন্যাচারাল আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভস হ্যাভ বিন পলিউটেড। এটা এমন অঞ্চলে কাজ করে যেখানে ন্যাচারাল আন্ডারগ্রাউন্ড ওয়াটার পলিউটেড, দূষিত, have been polluted, where the sea water is the only source of available, যেখানে একমাত্র সোর্স হলো সি ওয়াটার। Jason saw that there was a need for a sustainable way to clean water in both the developing and developed countries. সে কাজের জন্য কাজ করেছিল ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ। সে এই আইডিয়া কোথায় কাজে লাগাচ্ছিল? ডেভেলপিং এবং ডেভেলপড কান্ট্রি। হোয়েন হি মুভ টু ইউনাইটেড আরব এমিরেটস, আরব এমিরেটস একটি ডেভেলপড কান্ট্রি, স লার্জ স্কেল ওয়াটার প্রসেসিং, সেখানে এসে লার্জ স্কেল ওয়াটার প্রসেসিং, মানে এই আরব এখানে পানির খুবই স্বল্পতা থাকার কারণে এরা সমুদ্রের পানি ব্যবহার করে এবং সেই সমুদ্রের পানি লার্জ স্কেলে প্রসেস করে ব্যবহার করতে। সমুদ্রের পানি সবাই জানা মতে খাওয়ার অযোগ্য, প্রচুর লবণাক্ত। আই ওয়াজ, এটা তার ভাষ্য, আই ওয়াজ কনফ্রন্টেড উইথ দি এনর্মাস কার্বন ফুটপ্রিন্ট গালফ নেশন। গালফ নেশন মানে সেই আরব নেশনস, মধ্যপ্রাচ্যের দেশগুলো, গালফ নেশনস হ্যাভ বিকজ ফর দি, এটা আমাদের তার নিজের বক্তব্য। এটা এখানে যেখানেই এমন থাকবে নিজের বক্তব্য, নিজের বক্তব্যটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গেটিং অ্যান্ড ফাইন্যান্স ফর প্রোডাকশন, সে এখানেও কোনো প্রোডাকশন পায়নি। অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট, কোনো আনএক্সপেক্টেড বেনিফিট ছিল না। দি রেঞ্জ অফ পোটেন্সিয়াল কাস্টমার, পোটেন্সিয়াল এখানে কাস্টমার, সে তো এই প্যাসেজ বিতে এখনও তৈরি করেনি, কেবল ডেভেলপ কান্ট্রিজে গেছে। সো এটাও নয়। হোয়াট মেক্স দি ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, এখানে ডিভাইসের এখনও ডিভাইস তৈরি হয়নি। ক্লিনিং ওয়াটার ফ্রম রেঞ্জ অফ সোর্সেস, ক্লিনিং ওয়াটার ফ্রম রেঞ্জ অফ সোর্সেস, এখানে বিভিন্ন সোর্সের থেকে পানি নিতে পারে, পানি পরিষ্কার করতে পারে। এখানে কি বলা হয়েছে? সাচ অ্যাজ দি সি ওয়াটার, রিভার্স, বোরহোলস, রেইনস, সোর্সেস, এখানে 4টা সোর্সের কথা বলা হয়েছে। সো এটা আমাদের অ্যান্সার। নেক্সট প্যাসেজ, দি ডিসঅলিনেটর ক্যান প্রডিউস 15 লিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার পার ডে, প্রতিদিন 15 লিটার ড্রিঙ্কিং ওয়াটার, ইনাফ টু সাস্টেন এ ফ্যামিলি, একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। ইট মেইন সেলিং পয়েন্ট ইজ দি আনলাইক স্ট্যান্ডার্ড ডিসঅলিনেশন টেকনিক। ডিসঅলিনেশন টেকনিক্স, আমরা এটা থেকে কি বুঝতে পারছি? এখানে কিভাবে এই যন্ত্রটা কাজ করে, টেকনিক্স। সো আমরা এখানে গ্যাপের অ্যান্সার পাবো। এটার কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে ডিসঅলিনেশন টেকনিক্স। ইট ডাজেন্ট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই, এটার পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই, জেনারেটেড তৈরিকৃত পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই। জাস্ট সানলাইট, সৌর বিদ্যুতে কাজ করে। ইট মেজার্স 120 সেন্টিমিটার বাই 19 সেন্টিমিটার অ্যান্ড ইজি টু ট্রান্সপোর্টের জন্য ইজি। কেন ইজি? ইট হ্যাজ 2 হুইলস, এটার 2টা চাকা আছে যার জন্য এটা ট্রান্সপোর্ট ইজি। আমরা এখন গ্যাপ পড়ব। দি এনার্জি রিকোয়ার্ড টু অপারেট ডিসঅলিনেটর কামস ফ্রম সানলাইট থেকে পাওয়ার আসে, সৌরবিদ্যুৎ, আমরা এটা দেখেছি। সো এরপরে আমাদের দি ডিভাইস ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট লোকেশন, কেন ডিফারেন্ট লোকেশনে ব্যবহৃত হতে পারে? অ্যাজ ইট হ্যাজ হুইলস, এটা চাকা আছে, সো এটা ডিফারেন্ট লোকেশনে ব্যবহৃত হতে পারে। যেমন ইট ইজ ইজি টু ট্রান্সপোর্ট, বিকজ ইট হ্যাজ হুইলস, চাকা থাকার কারণে এটা ট্রান্সপোর্টে ইজি। সো আমাদের 21-এর অ্যান্সার হুইলস। Next question, the device can be used in different, water is fed into a pipe and of water flows over a solar panel. পাইপ এবং আরেকটা কিছুতে it is fed into a pipe and what? A pipe, সো এই সিমিলার পাইপের মতো অন্য কোনো কিছু দিয়ে ফ্লো হয়, সেটা আমরা খুঁজবো। ওয়াটার এন্টার্স through a pipe, here is the pipe and flows as a thin film.
পাইপের পরে কি হয়, থিন ফিল্মের মতো প্রবাহিত হয়। সো দিস ইজ দি অ্যান্সার, a pipe and a film of water flow over a solar panel. Film. Next question, the water and then enters a boiler প্রবেশ করে পানি, where it turns into steam, এটা বাষ্পে পরিণত হয়। any particles in the water are caught in a, এই পানিতে যে সকল পার্টিকেলস থাকে বা ময়লা আবর্জনা থাকে সেগুলো কোথায় ক্যাচ করা হয়, ধরা হয়, কট ইন এ হোয়াট, কট ইন এ কোনো একটা কিছুর ভিতরে যে এটা আটকে যায়। থিন ফ্লো বিটুইন এ শিট অফ ডাবল গ্লেজিং অ্যান্ড এ সারফেস অফ সোলার প্যানেল, তা সোলার প্যানেল থাকে, হোয়ার ইট ইজ হিট বাই দি সান, এখানে হিটের মাধ্যমে কী করা হয়, বাষ্প পরিণত করা হয়। দি ওয়াটার ফ্লোস ইনটু স্মল বয়লার, হেয়ার ইজ দি বয়লার, যেখানে বাষ্পে পরিণত হয়, হোয়ার ইট ইজ কনভার্টেড ইনটু স্টিম, হেয়ার ইজ দি স্টিম, when the steam cools it becomes distilled water, পরিষ্কার পানিতে পরিণত হয় distilled water. The device has a very simple filter to trap particles কোথায় ট্র্যাপ হয়, কট বা ট্র্যাপ সেম, কট মানে ধরা, ট্র্যাপ মানে আটক করা, ট্র্যাপ, সো ট্র্যাপ ইনটু দি সিম্পল ফিল্টারে পানিটা আটকে যায়। সো মানে 23 এর অ্যান্সার ফিল্টার। filter. Next question, the purified water comes out through one tube, একটি টিউব দিয়ে এই পিউরিফাইড ওয়াটার বাইরে আসে, and all types of come out through another, একটি পাইপ দিয়ে পরিষ্কার পানি আসে এবং পিউরিফাইড ওয়াটার আসে, এবং অন্য একটি পাইপ দিয়ে কামস অল আউট অ্যান্ড দো অ্যানাদার, এবং অন্য সকল কি আসে, অন্য সকল কোনো পানি, যেমন পানি আসে অন্য একটি, আমি যেমন বাকি বলেছি যে একটি পাইপ থাকে ময়লা আসার জন্য এবং অন্যটি থাকে পরিষ্কার পানি আসার জন্য। সো তাহলে এখানে তেমনই একটা কিছু বসবে। দেয়ার আর টু টিউবস ফর লিকুইড কামিং, দুইটা টিউবে কিসের জন্য, লিকুইড কামিং আউট, ওয়ান ফর দি ওয়েস্ট, সল্ট ফ্রম সি ওয়াটার, ফ্লোরাইড ইটিসি, এই ওয়েস্ট কিসের তৈরি, সল্ট, ফ্লোরাইড ইটিসি, অ্যান্ড অ্যানাদার ফর ডিস্টিলড ওয়াটার, পরিষ্কার পানির জন্য একটি এবং একটি ওয়েস্টের জন্য। এই ওয়েস্ট কিসের, সল্ট এবং ফ্লোরাইডের। তাহলে এখানে 23 এর অ্যান্সার ওয়েস্ট। এবার types, the purified water comes out the one tube and all the a screen displays the of the device, একটি স্ক্রিন থাকে, আমি যেমনটা আগে বলেছি একটি স্ক্রিন থাকে, এই স্ক্রিন দিয়ে কি দেখানো হয়, এই ডিভাইসের কিছু একটা দেখানো হয়, দি ডিভাইস অ্যান্ড ট্রান্সমিটস দি ইনফরমেশন টু দি কোম্পানি, এবং কোম্পানিতে সেই ইনফরমেশনটা দেয়, এখানে কোনো একটা ইনফরমেশন ট্রান্সমিট করে, সেই ইনফরমেশনটা কি সেটাই আমাদের দেখতে হবে, কোনো একটা বিশেষ কিছু নিয়ে ইনফরমেশন দেয়। distilled water, the performance of the unit is shown on the LCD, the performance of units এর পারফরমেন্সটা এলসিডিতে দেখানো হয়, কিসের কি দেখানো হয়, ইউনিটস এর পারফরমেন্স, ইউনিট দেখানো হয় না, ইউনিটস এর পারফরমেন্সটা দেখানো হয়। সো তাহলে আমাদের অ্যান্সার হবে পারফরমেন্স। এবং লাস্টের কোশ্চেন,
and transmit the information to the company so that they know where the desalinator requires when the desalinator requires. এই ইনফরমেশন দ্বারা কোম্পানি কি বুঝতে পারে কখন ডিসালিনেটরের প্রয়োজন, কি প্রয়োজন, ডিসালিনেটরের কিছু একটা প্রয়োজন হয় সেটাই কোম্পানি বুঝতে পারে। স্ক্রিন অ্যান্ড ট্রান্সমিটেড টু দি কোম্পানি ট্রান্সমিট করা হয় হুইচ প্রোভাইডস সার্ভিসিং হোয়েন নেসেসারি, when requires, necessary, both are synonym. Requires, necessary, both are synonym. So provides servicing, provides, here is our answer, servicing dite pare. A screen displays the so performance, and last one is servicing. সার্ভিসিং দিতে পারে। এখানে আমরা এবার লিস্ট অফ হেডিং মিলাবো। এই প্যাসেজে আমরা কিসের অ্যান্সার পেয়েছি, এই সি প্যারাগ্রাফে আমাদের অ্যান্সার আছে গেটিং দি ফাইন্যান্স ফ্রম প্রোডাকশন নাও অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিট। এটার আনএক্সপেক্টেড বেনিফিটে এখনও বলা হয়নি। দি রেঞ্জ অফ পোটেন্সিয়াল কাস্টমার্স ফর সার্ভিসিং, এখানে কাস্টমার সার্ভিস তো কোম্পানি দেয়, তবে কাস্টমারের কথা বলা হয়নি। হোয়াট মেক্স দি ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, এই ডিভাইসটা অন্যদের থেকে আলাদা কেন সেটা তো এখানে বলা হয়েছে। এটা অনেকগুলো কারণ এখানে বলা হয়েছে। তার একটি কারণ হলো এই ডিভাইসটা সূর্যের আলো থেকে পাওয়ার নেয়, অন্য কোনো জেনারেটেড পাওয়ার সোর্সের প্রয়োজন নেই। এটার এলসিডি স্ক্রিন আছে যেটা কোম্পানিকে ইনফর্ম করে এবং তারা সার্ভিস করতে পারে। এটার হুইল আছে, সহজে ট্রান্সপোর্টযোগ্য। সো এই সকল বিষয়বস্তু এই ডিভাইসটাকে অন্য সকল ডিভাইস থেকে আলাদা করে। সো ইট ইজ আওয়ার অ্যান্সার। এবার যাব আমরা নেক্সট প্যাসেজে। A recent analysis found that at least 2/3 of the world's population lives with severe water scarcity for at least a month every year. এখানে বলা হয়েছে একটি রিসেন্ট অ্যানালাইসিস, সম্প্রতি একটি জরিপ থেকে জানা গেছে 2/3 অফ দি ওয়ার্ল্ডস পপুলেশন, 2/3 জনসংখ্যা পানির সংকটে ভোগে বছরের বিভিন্ন সময়। বছরে কমপক্ষে একটি মাসের জন্য হলেও পানি সংকটে ভোগে। জেসন says that by 2030 half of the world's population will be living with water stress. 2030 সাল অবধি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা কী করবে, পানি সংকটে ভুগবে, পানির সমস্যায় ভুগবে। হোয়ার দি ডিমান্ড এক্সিডস দি সাপ্লাই ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, যখন ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যাবে। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট সাস্টেইনেবল সলিউশন ইজ ব্রট টু মেক দি মার্কেট দ্যাট ইজ অ্যাবল টু হেল্প দিস পিপল। এই সকল ব্যক্তির সাহায্যের জন্য মার্কেটে নতুন কোনো সমাধান নিয়ে আসা হবে। মেনি কান্ট্রিজ ডোন্ট হ্যাভ দি মানি ফর ডিসলিনেশন প্লান্টস, অনেক দেশেরই এমন টাকা নেই যে পানি পরিষ্কার করার জন্য প্লান্ট তৈরি করবে, ডিসলিনেশন প্লান্টস তৈরি করার টাকা নেই। হুইচ আর ভেরি এক্সপেন্সিভ টু বিল্ড, এই ডিসলিনেশন প্লান্টগুলো তৈরি করা খুবই এক্সপেন্সিভ। দে ডোন্ট হ্যাভ দি মানি টু অপারেট দেম, এবং এগুলো পরিচালনা করার টাকাও নেই। আফ্রিকাতে এমন দেশ আছে যেগুলোতে এত টাকা নেই যে তারা ডিসলিনেশন প্লান্টস তৈরি করবে। দে আর ভেরি মেইনটেনেন্স ইন্টেন্সিভ, এগুলোর মেইনটেনেন্স খুবই ব্যয়বহুল এবং জটিল। অ্যান্ড দে ডোন্ট হ্যাভ দি মানি টু বাই ডিজেল টু রান দি ডিসলিনেশন প্লান্টস, তাদের এমন টাকা নেই যে তারা ডিজেল
কিনে এই সকল প্লান্টস চালাবে। সো ইটস রিয়েলি ব্যাড সিচুয়েশন। তাহলে আমাদের এই প্যাসেজের সাথে কোনটা ম্যাচ করে? গেটিং দি ফাইন্যান্স, নো। দি রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার্স ফর দিস ডিভাইস, ইট সিমস লাইক, বাট আমরা আরও দেখব এটা পোটেনশিয়াল, এখানে পোটেনশিয়াল এই কাস্টমাররা কিন্তু পোটেনশিয়াল যে 2030 সালে যেহেতু এটা হবে, সো তখন এদের এই কাস্টমার বেড়ে যাবে। তারপর আমরা এটা সাথে সামঞ্জস্য থাকলেও আমরা আরও দেখব প্রডিউসিং ডিফিকাল্টিস, ওভারকামিং প্রডিউসিং ডিফিকাল্টিস, নো। প্রডিউসিং ডিফিকাল্টিস এখনও ওভারকাম করেনি। প্রফিট নট, এখানে প্রফিটের কথা কোনো বলাই হয়নি। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দিস ডিভাইস, এই ডিভাইসটা এখনও মার্কেটে আসে নাই, সো এটা ওয়েলকাম করার কোনো প্রশ্নই আসে না। দি নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজ, এখানে একদম ক্লিয়ারলি বলা হয়েছে 2/3 অফ দি পপুলেশন ওয়াজ লিভিং আন্ডার ওয়াটার স্কারসিটি, ওয়াটার সমস্যায় ভুগছে। সো এইটা আমাদের অ্যান্সার, কারণ এটা একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে কত শতাংশ মানুষ ওয়াটার শর্টেজে ভুগছে। এখানে এমন সেন্টেন্স থাকে যেটার সাথে কোনো একটি প্যাসেজের কিছুটা মিল থাকে, মিল থাকলেও আমরা তখন দেখব যে এটা অ্যাকুরেট সম্পূর্ণ মিলছে কিনা। যখন একটির সাথে ইনিশিয়ালি কি আংশিক মিল আছে, বাকিটুকুর মিল নাই, আংশিক মিল থাকলে আমরা আরও দেখব। যদি আংশিক মিল থাকার পরে সে আরও অন্য কোনো সেন্টেন্সে সম্পূর্ণ মিল না থাকে, তাহলে ওই আংশিক মিলেরটাই আমরা বসাবো। আর যদি অন্য কোনোটা এমন 100% মিলে যায়, তাহলে সেটাই হবে অ্যান্সার। এখানে আংশিক মিল যেটা ছিল, নেক্সট 18, the device is aimed at wide variety of users from homeowners in the developing world. এখানে এটার এইম হলো ভ্যারাইটি অফ ইউজার্স, বিভিন্ন ধরনের ইউজার্স, কনস্ট্যান্ট ওয়ার্ল্ড হু ডোন্ট হ্যাভ এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ ওয়াটার, পৃথিবীর যে সকল স্থানে কনস্ট্যান্ট ওয়াটার সাপ্লাই নেই, মানে সবসময়ের জন্য ওয়াটার সাপ্লাই নেই। দি গ্রিড ইন রুরাল পার্টস অফ ইউএসের কিছু রুরাল পার্টসেও এমন আছে যেখানে ভালো ওয়াটার সাপ্লাই নেই। দি ফার্স্ট কমার্শিয়াল ভার্সন অফ ডিসঅ্যালিনেটর আর এক্সপেক্টেড টু বি ইন অপারেশন ইন ইন্ডিয়া ইয়ারলি নেক্সট ইয়ার। এর প্রথম কমার্শিয়াল ভার্সন কোথায় লঞ্চ করা হবে? ইন্ডিয়াতে নেক্সট ইয়ার, এর পরবর্তী বছরে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। আর আমরা আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে ইন্ডিয়াতে এটা এখন লঞ্চ হয়ে গেছে, ইন্ডিয়ার মানুষ ডিসঅ্যালিনেটর ব্যবহার করে। আফটার ফিল্ড টেস্ট ক্যারিড আউট, ফিল্ড টেস্ট হওয়ার পরে দি মার্কেট ফর দিস সেলফ সাফিসিয়েন্ট ডিভাইস ইজ ডেভেলপিং কান্ট্রিজ টু ফোল্ড। তারপরে কোথায় করা হবে? ডেভেলপিং কান্ট্রিজে। ইন্ডিয়াও একটা ডেভেলপিং কান্ট্রি। টু দোজ হু ক্যান নট অ্যাফোর্ড দি মানি ফর দিস ডিভাইস আউটরাইট অ্যান্ড পে দো মাইক্রো ফাইন্যান্স, এটা স্বল্প কিস্তিতে তাদেরকে দেওয়া হবে, যারা কিনতে পারবে না সম্পূর্ণরূপে তাদেরকে স্বল্প কিস্তিতে দেওয়া হবে। অ্যান্ড মিডল ইনকাম হোমস দ্যাট ক্যান লিজ দেয়ার ওন ইকুইপমেন্ট, পিপল ইন ইন্ডিয়া ডোন্ট পে ফর এ ফ্রিজ আউটওয়েট। এখানে ইন্ডিয়ার মানুষ একটি ফ্রিজের জন্য সম্পূর্ণ পে করতে পারে না, দে পে ফর ইট 6 months, এটা 6 মাস ধরে পে করে। দে ওয়ার্ল্ড পুট দি ডিসঅ্যালিনেটর অন দেয়ার রুফ অ্যান্ড hook it up to their municipal supply and they would get very reliable drinking water. তারা এটা রুফটপে অ্যাপ্লাই করবে এবং ড্রিঙ্কিং ওয়াটার পাবে ডেইলি বেসিস, প্রতিদিনের জন্য। জেসন সেইস ইন ডেভেলপড ওয়ার্ল্ড ইট ইজ এইম টু অ্যাট নিচ মার্কেটস হোয়ার ট্যাপ ওয়াটার ইজ আনঅ্যাভেলেবল, যেখানে এমন মার্কেটে ডেভেলপড কান্ট্রিসে এমন জায়গায় বসানো হবে, এমন মার্কেটে বসানো হবে যেখানে ট্যাপ ওয়াটার আনঅ্যাভেলেবল, ট্যাপ ওয়াটার পাওয়া যায় না। ফর ক্যাম্পেইন অন বোটস অর ফর মিলিটারি, এখানে ক্যাম্পেইনের জন্য, বোটসের জন্য এবং মিলিটারির জন্য এটা জরুরি। সো আমরা ই প্যাসেজের সাথে কোন সেন্টেন্সের মিল পাচ্ছি সেটা আমরা দেখব। ই প্যাসেজে কোনটা আছে? গেটিং দি ফাইন্যান্স ফর প্রোডাকশন, নো। ফাইন্যান্স, প্রোডাকশনের জন্য কোনো ফাইন্যান্স এখনও পাইনি। অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিট, আমরা এখনও কোনো আনএক্সপেক্টেড বেনিফিট দেখিনি। দি রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার্স ফর দি ডিভাইস, ডিভাইসের জন্য পোটেনশিয়াল কাস্টমার, কীভাবে এটা
সেটাই আমরা দেখব এখন কিভাবে এটা হয়েছে। The world do not have a wide variety of users. Wide variety of users মানে বিভিন্ন অনেক হিউজ পরিমাণে ইউজারের উপর ফোকাস করছে। যেমন এখানে ডেভেলপিং কান্ট্রিজ সব জায়গার ইউজারদের উপরে টার্গেট করা হচ্ছে। এখানে প্রথমত ইন্ডিয়াতে টার্গেট করা হচ্ছে এবং তারপরে আরও অন্যান্য কান্ট্রিতে টার্গেট করা হবে। তার থেকে বোঝা যাচ্ছে যে এর থেকে এখানে কি আছে, the range of potential customer for this device, range of potential customers, ইন্ডিয়া এবং আরও অন্যান্য দেশের কাস্টমার। সো 18 এর অ্যান্সার এবং 19 price will vary according to where it is bought. In the developing world, the price will depend on what ideal aid organization can negotiate. এইড অর্গানাইজেশন সাহায্যকারী সংস্থারা যে পরে দাম নেগোশিয়েট করবে বা ঠিক করবে সেটাতেই বিক্রি হবে ডেভেলপিং কান্ট্রিতে। এটা কোন দেশের জন্য? ডেভেলপিং কান্ট্রির জন্য। ইন ডেভেলপড কান্ট্রিজ ইট ইজ লাইকলি টু কাম $1,000। ডেভেলপিং কান্ট্রিজে এটার দাম ডেভেলপড কান্ট্রিজে এটার দাম হবে $1,000, যা রুপিতে হবে 685 এবং একটি ইউনিটের দাম হবে $1,000। জেসন উই আর এ ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, এটা একটা সোশ্যাল মিশন। সো এটা দেখার দরকার নেই। উই আর অ্যাওয়ার দ্যাট মেইনলি এখানে সোশ্যাল মিশনের সম্পর্কে বলা হবে। এখানে দেখতে পাচ্ছেন তো দি ভ্যারাইটি অফ কোম্পানি, এটা নিজের বর্ণনা হিসেইস। একবারে আমরা যাই এটার সাথে কোনটা ম্যাচ করে। গেটিং দি ফাইন্যান্স ফর প্রোডাকশন অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিট, এটা না। দি রেঞ্জ এটা তো আমরা ব্যবহার করেছি। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, ন। প্রফিট নট প্রাইমারি গোল, প্রফিটটা প্রাইমারি গোল নয়। কারণ কি? কারণ হলো এদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম ব্যবহার করা হবে। যেমন ডেভেলপিং কান্ট্রিজে দাম ঠিক করবে এইড অর্গানাইজেশন, সাহায্যকারী সংস্থা, দাম আরও অনেক কম হতে পারে এবং ডেভেলপড কান্ট্রিজের দাম নির্দিষ্ট $1,000। তার মানে আমরা বুঝতে পারছি দাম লাভ করাটা প্রফিট নট প্রাইমারি গোল। সো আওয়ার অ্যান্সার ইজ এবং লাস্ট প্যাসেজ, The company itself is based at Imperial College London. এটা Imperial College Londonের উপর বেসড করে তৈরি। Although Jason its chief executive still lives in UAE, সে ইউএইতে থাকে। It's raised 3, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট রেইজ করেছে ফান্ডিং সো ফার। Within 2 years কোম্পানি aims to be selling 100 units, 100 ইউনিট সেল করার প্ল্যান করছে। আমাদের এটা পড়ার প্রয়োজন নেই কারণ আমরা এটার অ্যান্সার পেয়ে গেছি। এটা এখানে ফান্ড রাইজ করেছে, এটার সাথে কোনটা মিল আছে? গেটিং ফাইন্যান্স ফর প্রোডাকশন, সে প্রোডাকশনের জন্য টাকা পাচ্ছে, ফাইন্যান্স পাচ্ছে। এটা আমাদের অ্যান্সার। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। এবার আপনারা অ্যান্সার দেখবেন। এখানে আজকে আমরা সলভ করলাম রিডিং প্যাসেজ 2, কোশ্চেন 14 to 26. So this is our answers, and like and subscribe to my channel and press the bell icon for notifications.